ফিউ অ্যামেজিং সেন্টেন্সেস, মানে কিছু অমূল্য বাক্য যা কিনা আপনি যেভাবেই বলুন সর্বদাই সত্য, ইটারনাল ট্রুথ মতো আর কি। যেমন দেখুন, আপনার ভেতর যদি অলস্যতা থাকে তাহলে আপনার যে উচ্চাকাঙ্ক্ষা তা ধীরে ধীরে মরে যাবে, আপনি পারবেন না। একইভাবে আপনার যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে আপনার অলস্যতা মরে যেতে বাধ্য। কিন্তু আপনার ভেতর যদি খুব রাগ থাকে, রাগের বহিঃপ্রকাশ থাকে এবং আপনি রাগ পুষে রাখছেন, এরকম লোক যদি আপনি হন তাহলে কিন্তু আপনার ভেতর জ্ঞান নেই, জ্ঞান থাকবে না কখনোই আপনি জ্ঞান অর্জনই করতে পারবেন না। আর একইভাবে আপনার ভেতর যদি অনেক জ্ঞান থাকে, জ্ঞানের ভান্ডার আপনার ভেতর রাগ একদম থাকবে না। আপনার ভেতর যদি অনেক ভয় থাকে তা কিন্তু আপনার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। আবার একইভাবে চোখে যদি অনেক স্বপ্ন, তাহলে ভয় আপনার এমনিই মরে যাবে। আপনার যদি খুব ইগো থাকে, অহংবোধ থাকে, তা কিন্তু আপনার গ্রোথকে ধীরে ধীরে নষ্ট করে দেবে। আবার একইভাবে আপনি যদি রিয়েল গ্রোথ, মানে আপনার ধীরে ধীরে আপনি ওপরে উঠছেন, আপনি খুব সাকসেসফুল হয়ে যাচ্ছেন, আপনার রিয়েল গ্রোথ আছে লাইফে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ইগো, আপনার অহংবোধ নষ্ট হয়ে যাবে, আর থাকবে না আপনার ভেতর ইগো। আপনি যদি একটু জেলাস হন, আপনার ভেতর যদি জেলাসি থাকে, মানে ঈর্ষা থাকে আর কি, তাহলে কি হবে, আপনার মনের যে শান্তি তা নষ্ট হয়ে যাবে। আবার একইভাবে যে মানুষের মনে শান্তি আছে তার মনে কিন্তু জেলাসি কোনো জায়গা পায় না, নয় কি? যার মনে ডাউট থাকে তার মনে সেলফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস একটু কম হয়। আর যার খুব আত্মবিশ্বাস থাকে তার কিন্তু ডাউট থাকে না, সে কিন্তু যা করবে ভাবে, সে কোনো ডাউট রাখে না, সে ভাবে আমি এটা করে নেবই, এরকমটা হয়। তো ভারী সুন্দর কিছু কথা যা কিনা ডান দিক থেকে বায়ে বা বাঁ দিক থেকে ডান দিকে যেভাবেই আমরা বলি না কেন, সর্বদাই সত্য কথা। আর এগুলো যদি আমরা আমাদের জীবনে মেনে চলতে পারি তাহলে জীবনকে কিন্তু আমরা সুন্দর করতে পারি, নয় কি? ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।